আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৮ সালে রাজশাহী ৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন শাহরিয়ার আলম। ২০১৪ সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান করে নেন তিনি। ২০১৮ সালেও একই পোর্টফোলিও ধরে রাখতে সক্ষম হন এই নেতা। এরপর গেল ৭ জানুয়ারির নির্বাচনে চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। একসময় নিজেকে ভূমিহীন বলে পরিচয় দিতেন, কিন্তু আওয়ামী লীগের শাসনামলে যেন টাকার জোয়ারে ভাসতে থাকেন সাবেক এই সংসদ সদস্য। রাজশাহীতে নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড নামে একটি কৃষি খামারের মালিক ছিলেন শাহরিয়ার আলম। এছাড়া ২০২০ সালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বসন্তপুর মোড়ের পাশে একই প্লটে ৪০ বিঘা জমি কিনেন তিনি। আর এই জমির মালিক ছিলেন বাঘা উপজেলার বাঘা পেট্রোল পাম্পের মালিক গোলাম মোস্তফা। তার অভিযোগ, মূল্য পরিশোধ না করেই সাবেক এমপি শাহরিয়ার আলম প্রতারণার মাধ্যমে দখল করে নিয়েছিল এই জমি। শাহরিয়ার আলমের বিরুদ্ধে আরও জানা যায়, শুধু এটিই নয়, আওয়ামী লীগ সরকারের এমপি ও প্রতিমন্ত্রী হয়েই সম্পদের টইটম্বুর হয়ে ওঠেন তিনি। নিজের জমা দেওয়া হিসাব অনুযায়ী তিনি ছিলেন একজন ভূমিহীন, অর্থাৎ তার কোনো স্থাবর সম্পদ ছিল না। কিন্তু ১৫ বছরেই তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন। নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন রাশিয়া, ব্রাজিল এবং চীনেও। গড়েছেন ৮টি পোশাক কারখানা, নিয়েছেন নিজের রেনেসা গ্রুপের নামে দুরন্ত টেলিভিশন, রাজশাহীতে করেছেন বেসরকারি মেডিকেল কলেজ। পাশাপাশি ঢাকার গুলশানে নিজের নামে ২টি, পুত্রের নামে ১টি এবং দ্বিতীয় স্ত্রীর নামে নিয়েছেন ৩,৬০০ বর্গফুটের রাজকীয় ফ্ল্যাট। নিজের নামে কৃষি এবং অকৃষি জমি দেখিয়েছেন ৫১ বিঘা। অথচ ২০০৮ সালের নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামার তথ্য মতে তখন শাহরিয়ার আলমের স্থাবর কোনো সম্পদই ছিল না। তার বাবা মোহাম্মদ শামসুদ্দিন ছিলেন রেলের কর্মচারী। নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড ছাড়াও শাহরিয়ার আলম খামার বাড়ি করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট এলাকায়। এমপি হওয়ার পর ২০১০ সালে ২৫ বিঘা জমি কিনেন সেখানে। স্থানীয়দের অভিযোগ, ২৫ বিঘা জমি কিনলেও প্রভাব খাটিয়ে আরও ১০ বিঘা জমি দখল করে নিয়েছেন তিনি। চৌধুরীহাট এলাকার এই জমি দেখিয়ে ২০০ কোটি টাকা ব্যাংক ঋণ তুলেছেন তিনি। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ২০১৭ সালে ১৩ বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। নিজের নির্বাচনী এলাকা রাজশাহী ৬ আসনে পোশাক কারখানা স্থাপন সহ নানা প্রলোভন দেখিয়ে স্বল্প মূল্যে কিনেছেন কোটি কোটি টাকার জমি। লালপুরে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি। সেখানকার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার কন্যা সিলভিয়া পারভিন লেনিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে প্রথম স্ত্রী আয়েশা আক্তার ডালিয়াকে তালাক দেন এই নেতা। এরপর দ্বিতীয় স্ত্রী লেনির মা রোকসানা মর্তুজা লিলিকে ২০২১ সালে শাহরিয়ার আলম প্রভাব খাটিয়ে মেয়র বানিয়ে দেন। স্ত্রীকে সেখানেই রাজপ্রাসাদের মতো বাড়ি গড়ে দেন তিনি। ঢাকার গুলশানে শেখ রেহানার বাড়ির সামনে ৩,৬০০ স্কয়ার ফুটের রাজকীয় একটি ফ্ল্যাটও উপহার দেন নিজের স্ত্রীকে। এলাকাবাসীর অভিযোগ, ২০০৮ সালে এমপি হওয়ার পর এসব জমি ও অর্থ সম্পদ গড়ে তোলার নেশায় শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকায় ব্যাপক লুটপাট চালিয়েছেন। এমনকি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক নিয়োগেও করেছেন বেসুমার বাণিজ্য। চাকরি বদলি সহ বিভিন্ন কাজেও এপিএস এর মাধ্যমে নেন মোটা অঙ্কের টাকা। প্রতিমন্ত্রীর তহবিলে টাকা না দিলে কারো টিআর, কাবিখা বা সরকারি অনুদান পাওয়ার সুযোগ ছিল না। আবার টাকা দিলে ভুয়া প্রতিষ্ঠানের নামেও মিলেছে সরকারি বরাদ্দ। পলাশ খান, ভোরের কাগজ।